একই কলেজের দুইজন ছাত্র, একটার নাম আব্দুল্লাহ আর একটার নাম আব্দুস সাত্তার। একই কলেজে নাম ভর্তি করেছেন, এডমিশন হয়ে গিয়েছে। 1 মাস ক্লাস করলো। 1 মাস ক্লাস করার পর প্রিন্সিপাল স্যার ডেকেছে দুজনকে। ডাকার পর আব্দুল্লাহ কেউ বলল, আব্দুস সাত্তার কেউ বলল, ও আব্দুল্লাহ ও আব্দুস সাত্তার, তোমরা দুজনে তোমার ফর্মটা ভালো করে ফিল আপ করো, ভালো করে তোমরা চেক আপ করো, তোমার এডমিশনটা তোমরা ভালো করে নতুন করে নাও। দুজনের মাধ্যমে পার্থক্য, ইমানদারের মাধ্যমে তফাৎ পাবেন এই উদাহরণটা শোনার পর। আব্দুল্লাহ মনে করলো যে 1 মাস হইয়া গেছে, 1 মাস আগে আমি ফর্ম জমা দিয়েছি, হইতে পারে আমার ফর্মে কোনো জায়গায় ভুল হয়েছে, হইতে পারে আমার সিগনেচার ছাড়া পড়েছে, হইতে পারে আমার ফর্মের মাধ্যমে কোনো একটা ভুল হয়ে গেছে, বা আমার আব্বার সিগনেচার ছাড়া পড়েছে। আব্দুস সাত্তার তার মাথাটা গরম হইয়া গেল, না 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 না, আমি এডমিশন নিয়েছি, আমি 1 মাস ক্লাসও করলাম, আর আমি নতুন করে কেন ফর্ম চেক আপ করব, আমি নতুন করে কেন আবার ফর্মকে জমা করব? দরকার পড়লে গো আমি এই কলেজেই থাকবো না, এই কলেজেই পড়ব না। দুজনের মাধ্যমে তফাৎ দেখেন, আপনারাই জবাব দিন, আব্দুল্লাহ ভালো ছাত্র নাকি আব্দুস সাত্তার? কে ভালো? আব্দুল্লাহ। কেন? ও এটা ফিকির নিয়েছে যে মানুষ মাত্রায় ভুল হয়ে যাইতেই পারে, আমার ফর্মে কোনো জায়গায় সিগনেচার বা ফটো বা আমার আব্বার সিগনেচার সারা পড়তেই পারে, যার জন্য সে তার ফর্ম তালাশ করা শুরু করলো, তার কমপ্লিট কাগজ সে চেক আপ করা শুরু করলো, তার ভুলটা অবশ্যই সে পাবে। আব্দুস সাত্তার কি বলতেছে, দরকার পড়লে এই কলেজেই আমি বাদ দিব, তারপরও আমি কাগজ চেক আপ করবো না, আমি 2 বারের মতো ফর্ম জমা দিব না। আব্দুল্লাহ ফর্ম চেক আপ করে করে সে সুন্দর করে এডমিশন নিল, তার ভুলটা বার হইয়া গেল, সে ভুলটা শুধরণি করে নিল, লাহে 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 সে পড়াশোনা একবারে গেল, সে অবশেষে এই দুনিয়ার জমিনে সে চাকরি পাইয়া গেল, সে দিনদার হইয়া গেল, দুনিয়াটা তার ভালো মতো পার হইয়া গেল, আখিরাতও পার হইয়া যাবে। আব্দুস সাত্তার সে গুসা করিয়া কাগজ জমা দিল না, কলেজে যাওয়া বাদ দিল, তার পড়াশোনা শেষ, তার জীবনটা শেষ, তার লাইফটা নষ্ট হইয়া গেল। বাবাজিরা আমার, ও কলিজা টুকরা যুবক, এই দুইজনের উদাহরণ বাস্তব আমাদের জীবনে মিলান। আল্লাহ পাক আমাকে আপনাকে ডাক দিয়া বলল, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। আল্লাহ পাক আমাকে আপনাকে ডাক দিয়া বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। তুমি ভালো করে ঈমানদার হইয়া যাও, তুমি ভালো করে মুসলমান হইয়া যাও, তুমি ভালো করে আবার ঈমান নিয়ে আসো। এর দ্বারা বোঝা যায় আমার ঈমানে কোন জায়গায় যেন অবশ্যই ভেজাল আছে। আছে না নাই? ওই যে ভেজালের মাধ্যমে বিশ্বাস ঈমানের নাম। হুজুর নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে। হুজুর আমি মুখে দিয়া বলি, আমি অন্তর দিয়া বিশ্বাস করি, কিন্তু জীবনে নামাজে যাই না, জীবনে মসজিদে যাই না, জীবনে আমি রোজা রাখি না। এমন ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়া দিয়া বলেন, ইত্তাকুল্লাহ, তুমি ভালো করে ঈমান নিয়ে আসো, তুমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ঈমান এত বড় একটা দামি নেয়ামত, এই ঈমানের জন্য সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজের জীবন দিয়েছে, জান মাল সব কুরবান করে দিয়েছে। ও আমার বাবাজিরা, একজন সাহাবী আমার আপনার নবীর সম্মুখে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর সম্মুখে বসে আছে আমার আপনার নবী। ওই সাহাবীকে ডাক দিয়া বলে, ও সাহাবী, আমি নবী হইয়া বললাম তুমি তো জান্নাতি। ওই সাহাবীকে কি বললো আল্লাহ নবী? তুমি জান্নাতি। ওইজন সাহাবী দেখতে কালো,
চেহারাটা ভালো না, নাকগুলো বড় বড়, চোখগুলো দেখতে ভালো না, চুলের অবস্থা নাই, কিন্তু নবী বলেছে তার ঈমান দেখে, তার ঈমানি পাওয়ার দেখে নবী বলেছে, ও সাহাবী তুমি অবশ্যই জান্নাতি। ওইজন সাহাবী তখন নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জান্নাতি হই, এই মদিনাতুল মুনাওয়ারায় আমাকে কেউ মেয়ে কেন দেয় না? আমি কেন বিবাহ করতে পারি না? আমার কেন বিবাহ হয় না? আমার আপনার নবী কথাটা চিন্তা করল যে হ্যাঁ, একজন জান্নাতি সাহাবী, তার কেন বিবাহ হবে না? ওইজন সাহাবীর বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, মাটি নাই, জমি নাই, থাকা জায়গা নাই, শরীরে ভালো কাপড় নাই, দেখতে ভালো না, কে মেয়ে দিবে? আমার আপনার নবী ওনাকে বলল, এক টুকরা কাগজ নিয়ে আসো। কাগজ এনে দিল। আমার আপনার নবী লিখে দিল, যাও যাও মদিনাতুল মুনাওয়ারায় অমুক সাহাবীর বাড়িতে চলে যাও। অমুক সাহাবীর একটা মেয়ে রয়েছে, দেখতে এত সুন্দর, যাকে মদিনার হুরপরি বলা হয়। লিখে দিল। কাগজ নিয়ে রওনা হইয়া গেল। নবীর চিঠি পেয়ে পাওয়ার বাড়বে না কমবে বলুন তো? এক কথা কন, পাওয়ার বাড়ছে। রওনা হয়েছে। যাওয়ার পর ওই সাহাবীর গেটের মাধ্যমে দাঁড়াইয়া গেছে। দারোয়ান চলে আসছে, গেটম্যান চলে আসছে। গেটম্যানকে বলে, মালিককে ডেকে দাও। পাওয়ারে বলে, মালিককে ডেকে দাও। গেটম্যান একবার মাথার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, দেখতে ভালো না, কারণ ধনী লোকের সঙ্গে তো ধনী লোকে মোলাকাত করতে যায়, দেখে পছন্দ করছে না। বলে, দেরি করিও না, নবী চিঠি দিয়েছে, নবী দেখো আমাকে লিখে দিয়েছে, ডেকে দাও। বিশ্বাস করে না, গোসা হইয়া গেছে, ডেকে দাও। রাগ সহ্য করতে না পেরে ওই সাহাবীকে ডেকে দেওয়া হলো। ওই সাহাবী চলে আসার পর এইজন সাহাবী ওই সাহাবীকে বলে যে নবী লিখে দিয়েছে যে আমি নাকি জান্নাতি, আর এই জন্য নবী বলেছে আপনার নাকি একটা মেয়ে আছে, দেখতে অনেক সুন্দর। এই যে কাগজ দেখুন, নবী লিখে দিয়েছে আপনার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে হবে। মাথা তো গরম, মাথার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, দেখতে ভালো না, নবী এইটা দিয়েছে, বিশ্বাস হয় না। বলে, তুমি চলে যাও, তুমি মিথ্যা কথা বলছো। না 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 ভাই, কেন মিথ্যা বলবো? এই যে কাগজ নবী লিখে দিয়েছে, আর দরদের নবী আমাকে বলেছে আমি নাকি জান্নাতি। বলুন তো, কারো বাড়িতে যখন কেউ বিবাহর প্রস্তাব নিয়ে যায়, দেখবেন যে ওই মেয়েটি পাড়াপক্ষ দরজায় লুকায়া লুকায়া হোক বা পিছন থেকে হোক, সে কথাগুলো শোনার চেষ্টা করে। ওই সাহাবীর মেয়ে কথাগুলো সব শুনেছে, কিন্তু এই সাহাবী বিশ্বাস করলো না। অবশেষে ওনাকে তাড়াইয়া দিল, যাও, এ কথা বিশ্বাস হয় না, এটা নবী লিখে দিয়েছে, আমার বিশ্বাস হয় না। এই সাহাবী রওনা হইয়া গেল। এখন ওই মেয়েটি ওনার বাবাকে বলতেছে, ও আব্বুজান, আপনি ভুল করলেন, আপনি ভুল করলেন। বলে, কেন? ও বাবা, আমি দরজার আড়াল থেকে আমি সব কিছুই শুনেছি। এইজন সাহাবী গরিব হইতে পারে, দেখতে ভালো না হইতে পারে, দেখতে কালো হইতে পারে, কিন্তু নবী তার ঈমানি পাওয়ার দেখে তাকে জান্নাতি বলেছে। আমাকে দুনিয়া লাগে না, দুনিয়া লাগে না, ওই জান্নাতি ব্যক্তির সঙ্গে আমি বিবাহর জন্য তৈয়ার আছি। আপনি যান যান যান, ওনাকে ফিরান ফিরান। উনি যখন নবীর দরবারে চলে যাবে, আপনার নাম সাহাবিয়াত থেকে কেটে যাইতে পারে। আপনি এ ভুল করবেন না বাবাজি, আপনি যান। মেয়ের কথা শুনে ওই সাহাবী রওনা হইয়া গেল, পিছনে পিছনে রওনা হইয়া গেল। ওই সাহাবীও নবীর দরবার পেল, এই মেয়ের বাবাও গিয়া হাজির হইয়া গেল। নবীর নিকটে চলে যাবার পর দেখে তো কথা সত্য। এই সাহাবীজন প্রশ্ন করে, হুজুর আপনি কি লিখে দিয়েছেন? বলে, হ্যাঁ, আমি এনাকে চিঠির দ্বারা পাঠিয়েছিলাম।
দিলাম তোমার মেয়ের সঙ্গে এই সাহাবীর বিবাহ হবে, বিবাহ হবে। বলল হুজুর আমার ভুল হইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুঝতে পারি নাই। ঠিক আছে কথা দিলাম গো, আমার মেয়ের সঙ্গে ইনার অবশ্যই বিয়া হইয়া যাবে। 3 দিন পর বিয়ার ডেট হইয়া গেল। বাবা চলে গেল মেয়ের বাবা বাড়িতে। এখন এই সাহাবীর টাকা নাই, পয়সা নাই, বিবাহর জন্য বাজার কি দিয়ে করবে, কি দিয়ে সামান কিনবে, কি দিয়া বস্তু কিনবে। আমার আপনার নবী ওই সাহাবীকে টাকা দিল, পয়সা দিল, যাও 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 বাজার করো, 3 দিন পর তোমার বিবাহ। বলুন তো কত ফুর্তি লাগবে। এক তো কেউ মেয়ে দিত না, আবার সুন্দর মেয়ে পাবে, আবার টাকাও পাইলো ফ্রি। 3 দিন পর বিবাহ। ফুর্তি করে করে এনজয় করে করে বাজার করা শুরু করলো। বাজার হইয়া গেল, 3 দিন পর বিবাহ। বিবাহ যখন হইয়া গেল, এখনো বাসর ঘর বানানো হয় নাই। বাসর ঘর কোথায় বানাবে, ঘর নাই, বাড়ি নাই। নবী আমার ওই মেয়ের বাবার সঙ্গে আলোচনা করলো যে আপনার ওখানে আপনার জামাইয়ের জন্য জায়গা করে রাখবেন, ওখানে একটা রুম দিয়া দেবেন। কথা ঠিক হইয়া গেল। এখন এই সাহাবীকে আমার আপনার দরদের নবী বাসর ঘর বানানোর জন্য পাঠাবে, সঙ্গে কিছু টাকা পয়সা দিল, যাও বাজারে চলে যাও, কিছু মিঠাই কিনবা, কিছু হাদিয়া কিনবা, কিনে তুমি তোমার শ্বশুর বাড়ির দিকে রওনা হইয়া যাও। এইজন সাহাবী রওনা হইয়া গেল। চলতে 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 বাজার পাওয়ার আগে কানের মাধ্যমে কে যেন আওয়াজ দিল গো, ইমানি পাওয়ারটা বৃদ্ধি হইয়া গেল। কি আওয়াজ, যে নবীর সঙ্গে দুশ্মনগুলো যুদ্ধ করবে, মুসলমানের সঙ্গে দুশ্মনগুলো যুদ্ধ করবে, নবী কষ্ট পাবে। এই কথা মনে করিয়া উনি বাজারে প্রবেশ করল। বাজারে প্রবেশ করার পর মিঠাই কিনে নাই, হাদিয়া কিনে নাই, একটা কালো কাপড় কিনেছে, ওই টাকা দিয়ে আর একটা তলোয়ার কিনেছে। নবী বাধা করেছে, তুমি যুদ্ধের ময়দানে আসবা না, তুমি বাসর ঘর বানানোর জন্য যাবা। এইজন সাহাবী কেমন ইমানদার ছিলেন, কেমন ইমানি পাওয়ার ছিলেন গো। নবী চিনতে পারবে জন্য বাজার থেকে একটা কালো কাপড় কিনে নিয়েছে। কালো কাপড়টা কিনে নিয়ে মুখটা বেঁধে নিয়েছে, যেন সাহাবীগুলো চিনতে না পারে, নবী যেন চিনতে না পারে। তলোয়ার একটা কিনে লইয়া ওই যুদ্ধের ময়দানে চলে গেল, বাসর ঘর মানাইতে গেল না। এইজন সাহাবী মনে করলো যে আমি বাসর ঘর মানাবো, ওদিকে মুসলমান ঈমান নিয়ে যুদ্ধ করবে, আমি এই ঈমান নিয়ে কেমন করে বাসর ঘর মানাইয়া থাকবো। কাল কিয়ামত যখন কায়েম হইয়া যাবে, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে যে তোমার বাসর ঘর মানানো বেশি ছিল নাকি ঈমান রক্ষা করা বেশি ছিল। এইজন সাহাবী যুদ্ধের ময়দানে নেমে গেল। মনোযোগ দিবেন, কেমন ঈমান নিয়ে আলোচনা চলছে। বাবাজিরা এখন তারাও ঈমানদার ছিল, আমরাও ঈমানদার। সেই জন্য সাহাবীদের জন্য নবী আমার হাদিসে মুবারাকায় গো নাম নিয়ে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। যেমন করে নবী আমার নাম নিয়েছিল, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এমন করে করে নাম নিয়ে 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট নবী আমার দিয়েছে। এইজন সাহাবী যুদ্ধের ময়দানে নেমে গেল, কেউ তো চিনতে পারে না। নবীও তাকাইয়া তাকাইয়া দেখতে আসে সাহাবীদের সঙ্গে, ঈমানদারদের সঙ্গে তলোয়ার চলাইয়া দুশ্মনদেরকে কচু কাটা দিচ্ছে গো। কেউ তো চিনতে পারে না যে আজ অব্দি কেউ যুদ্ধের ময়দানে কালা কাপড় পরিয়া মুখটা বেঁধে তো নামে নাই। এটা কে হইতে পারে? তলোয়ার চলাইতে ঈমানি পাওয়ার দেখাইতে
যাইতে অবশেষে দুশ্মনের আঘাতে জমিনে পড়ে গেল, এখনো শহীদ হয় নাই। যখন যুদ্ধ শেষ হইয়া গেল, সব সাহাবা কিরামদেরকে জমা করা হয়েছে, ইনাকেও জমা করা হয়েছে। ইনার নিঃশ্বাসটা এখনো জারি আছে। নবী আমার বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম একজন সাহাবীকে বলল যে এনাকে খোলো, দেখি এইটাকে। বাবাজিরা আমার যখন সম্মুখে নিয়ে আসলো, নিয়ে আসার পর যখন কালো কাপড়টা খুলে দেওয়া হলো গো, হাদিসে মুবারকায় পাওয়া যায় নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলো। দাড়ি মোবারক দিয়া টপ 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 করে পানি পড়ে। ওইজন সাহাবীও কান্না করে, এখনো শহীদ হয়ে যায় নাই, জীবনটা বের হয়ে যায় নাই। ওইজন সাহাবীকে নবী আমার ডাক দিয়ে দিয়া বলতেছে, ওরে সাহাবী, মদিনাতুল মুনাওয়ারায় কেউ তোমাকে মেয়ে দিতে চাইছিল না। তোমার টাকা নাই, পয়সা নাই, তোমার গাড়ি নাই, বাড়ি নাই, তুমি দেখতে ভালো না, কিন্তু আমি তোমাকে জান্নাতি বলেছিলাম। তারপর আমি তোমার বিবাহ করাইয়া দিলাম। আমি তোমাকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, তুমি যাবা বাসর ঘর মানানোর জন্য, তুমি কেন যুদ্ধর ময়দানে? নবী কান্না করে আর বলে, ওইজন সাহাবীও কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বেশি কথা বললেন না হুজুর, ও নবী গো, আর তো বোধহয় দুনিয়াতে আমি আর বাঁচব না। আমি এই জন্য বাসর ঘর মানাতে যাই নাই, আমার ইমানি পাওয়ার আমাকে বাসর ঘর মানাতে যাইতে দেয় নাই। এদিকে ইমান নিয়ে যুদ্ধ হবে, মুসলমান শহীদ হইয়া যাবে, আপনি আঘাতপ্রাপ্ত হবেন, সেই জন্য আমি বাসর ঘর মানাতে যাই নাই। ইয়া রাসূলুল্লাহ, অবশেষে আপনার জবান থেকে আর একটি বার বলুন আমি জান্নাতি।